ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দক্ষিণা হাওয়া রিসর্ট তার সামনে আমরা আছি। এখন এই রিসর্টটি তৈরি হয়েছে হাসনাবাদে। এটা হাসনাবাদ থেকে হাসনাবাদ রেল স্টেশন থেকে 4 কিলোমিটার ইছামতি নদী বরাবর আসলেই এই রিসর্টটি আপনারা দেখতে পাবেন। তা এই রিসর্টটির গায়ে আমরা যে কারুকার্যগুলো দেখতে পাচ্ছি, অসাধারণ কাজ কিছু দেখতে পাচ্ছি। কিছু কাঠ ও কিছু কংক্রিটের সমন্বয়ে অসাধারণ শিল্প নৈপুণ্যের কারুকার্যের বিশেষ নিদর্শন সৃষ্টি করেছে। আর দেখুন, এরিয়াটা ভালোই বড়। দেখুন, এ মাথা থেকে ও মাথা আমরা দেখতে পাচ্ছি, ভালোই এরিয়াটা। তবে বাইরের যে কারুকার্যগুলো দেখে মনটা খুব ভালো লাগছে, কারণ দেখুন সুন্দর বেশ কাজগুলো করেছে বাইরের কারুকার্যগুলো। এবার আমরা একটু ভেতরে প্রবেশ করব। চলুন তাহলে একটু ভেতরে যাওয়া যাক, দেখি। হ্যালো ভিউয়ার্স, আমরা চারিদিকটা আপনাদেরকে ক্যামেরা ঘুরিয়ে একটু দেখাচ্ছি। খুব সুন্দর এবং বেশ একটা আধুনিকত্বের ছোঁয়া এই রিসর্টসের মধ্যে আছে। এবং বেশ ভালোই, বেশ এরিয়াটা অনেকটা আছে আর সুন্দরভাবে সাজানো গোছানো, দেখে তো খুব ভালোই লাগছে। আর ওই যে আমরা যে 7টা যে কটেজ দেখতে পাচ্ছি, দেখেছেন বেশ পরপর সাজানো আছে এবং তাদের প্রত্যেকটা চূড়ার মাথায় আমরা লক্ষ্য করছি যে ঈগলের একটা স্ট্যাচু প্রতিস্থাপন করা হয়েছে। বেশ সুন্দর লাগছে কটেজগুলো দূর থেকে। দেখুন, একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা কটেজের মাথায় ঈগলের স্ট্যাচু করা আছে।
হ্যালো ভিউয়ার্স, ইনাদের মুখে আমি শুনলাম যে এই রিসর্টটি নাকি 2 বছর হয়েছে চালু হয়েছে। তা সেরকমই এই কথাটা এনাদের মুখ থেকে শুনলাম। আর এই যে রিসর্টটির চারিদিকের একটা মনোমুগ্ধ পরিবেশ আছে, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব ভালো আছে, পিছনের যে ব্যালকনিটাও ভালো আছে, সামনের ব্যালকনিটাও খুব ভালো আছে। মানে ওপরে উঠে যদি আপনি পিছনের ভিউগুলো দেখেন তাহলে সেখানকার একটা বেশ মনোমুগ্ধ পরিবেশ বা ফাঁকা জায়গা আছে, দেখতে খুব ভালো লাগে। আর সামনেরটাও এরকম বেশ সুন্দর আছে, মানে ব্যালকনিগুলো ভালো করেছে। ফ্রন্ট বা ব্যাক সাইডের ব্যালকনিগুলো থেকে আপনি দূরের দৃশ্যগুলো খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, দেখুন বেশ চারিদিকটা বেশ সুন্দর, বেশ সাজানো গুছানো, বেশ বিভিন্ন রকমের গাছ সবুজে ভরপুর, ফুল বা বিভিন্ন রকমের যে গাছ সুন্দরভাবে চারিদিকটা বেশ সুসজ্জিত আছে। আর কাঠের যে প্রত্যেকটা কাজের মধ্যে একটা শিল্প নৈপুণ্যের ছোঁয়া কিন্তু আমরা পাচ্ছি। হ্যাঁ, আর ফুল বাগানগুলো দেখুন বেশ সুন্দরভাবে সাজানো, চারিদিকে ঝাউ গাছগুলো বা বিভিন্ন যে ফুলের যে চারাগুলো সুন্দরভাবে সাজানো গুছানো আছে, দেখে খুব ভালোই লাগছে। আর বিশেষ করে খুব ফাঁকা জায়গার ওপরে জিনিসটা তৈরি হয়েছে বলে আরও মনোমুগ্ধকর পরিবেশটা বেশ মানিয়ে গেছে। এই যে ঢোকার মুখে যে এই যে ফ্রন্টটা যে দেখতে পাচ্ছেন, যে কাঠের উপরে যে ময়ূরগুলো সুন্দরভাবে বেশ সাজানো আছে, এটা কিন্তু একটা বেশ আকর্ষণকর, বেশ একটা বেশ দৃশ্যকে আরও সুন্দরভাবে, মানে কি বলবো, মানে মানানসই করে তুলেছে। তাই আপনাদেরকে বলতে চাই যে যারা কলকাতা থেকে আসবেন তারা কলকাতা থেকে আপনার পুরো শেষ স্টপেজ হাসনাবাদ, হাসনাবাদে নামতে হবে। শিয়ালদা থেকে যদি ট্রেন ধরেন পুরো হাসনাবাদের লোকাল ট্রেনে এসে হাসনাবাদ শেষ স্টপেজ সেখানে নামতে হবে। নেবে ওখান থেকে টোটোতে করে আপনার 4 কিলোমিটার দূরেই ইছামতির ধারেই এই রিসর্টটি তৈরি হয়েছে। আচ্ছা, আর আমরা এখানে এই যে ওয়েটিং রুম একটা তৈরি করেছে, মানে রিসর্টসের সামনেই, ওই দেখুন রিসর্টসের এই সামনেই রাস্তার এই পারে দেখুন একটা ওয়েটিং রুম করেছে। আমরা এই ওয়েটিং রুমের এখানে একটু দেখতে চাই এটা কি, এর দিকটা কি মনোমুগ্ধকর পরিবেশ আছে একটু আমরা দেখব। এই দিকটা বেশ দেখুন সুন্দর লাগবে দেখতে। আর এই গাছগুলো দেখুন সুন্দরভাবে নদীর ধারেতে যে গাছগুলো আছে বেশ দেখতে বেশ ভালো লাগছে।
আর দূরে যে আমরা যে ওই নদীটা দেখতে পাচ্ছি, ওই নদীটা কিন্তু ইছামতি নদী। ওর একটা শাখা কিন্তু এই দিকে ঢুকে পড়েছে এবং নদীতে জল নেই বললেই চলে, মানে জলটা দেখুন শুকিয়ে গেছে। আর মানে নদীটা সরু হয়ে গেছে, জল নেই বললেই চলে। আমরা একটু ওই কর্নারে গিয়ে আরও ভালোভাবে লক্ষ্য করব, চলুন। জায়গাটা বেশ ফাঁকা বলে বেশ ভালো লাগে বেশ। আর খুব নির্জন এরিয়া। ওই যে দূরে দেখুন যে নদীটা, দেখুন যে নদীতে দেখুন জল নেই বললেই চলে। জলটা একদম মানে নেই, দেখুন শুকিয়ে গেছে, বা যাকে বলা হচ্ছে ভাটা হয়তো। কিন্তু নদীর যে একদম দেখুন নদীতে কোনো রকম জল নেই, দেখছেন? দেখুন আপনারা ভালোভাবে, ওই দেখুন নদীটা দেখুন কত সরু, আর নদী নেই বললেই চলে। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এবার দেখুন, দেখুন নদী পুরো ভাটা, একদম নদী নেই বললেই চলে। একদম দেখুন কত সরু হয়ে গেছে, আর দু সাইডের পলি পড়ে কতটা পলি জমে গেছে দেখুন। আর নদীটা কত সরু হয়ে গেছে, দেখছেন? দেখুন নদী নেই বললেই চলে। পুরো ভাটাতে জল শুকিয়ে, মানে ভাটা কি জল শুকিয়ে গেছে বলা যাচ্ছে না ঠিক। তবে নদীতে একদম নদীটা শুরু হয়ে গেছে। এই নদীটা কিন্তু আমরা যখন হাসনাবাদ থেকে আসছিলাম, তখন কিন্তু ওই নদীটা কিন্তু কত চওড়া ছিল। ব্রিজের নিচে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ব্রিজ একটা আছে, সেই ব্রিজের নিচে নদীটা কতটা চওড়া। সেই নদীটাই শাখা কিন্তু এই দিকে এসছে। আর সেই নদীটার পরিস্থিতি এখন দেখুন কতটা সরু হয়ে গেছে, বা নদীর জল নেই বললেই চলে। হ্যালো ভিউয়ার্স, আমরা আরেকটু ভালোভাবে একটু এই কারুকার্যগুলো দেখি। কারুকার্যগুলো আমার খুব ভালো লেগেছে। আর এখন আমরা যেহেতু এই সময়টা বর্ষার সিজনে আমরা এসছি, কিন্তু শীতকালে আসলে এখানে অনেক মানে বহু মানে পর্যটক যারা ঘুরতে আসে তাদের কিন্তু লক্ষ্য করা যায় এই শীতকালের সময়টা। কিন্তু এই বর্ষার সময় তেমন একটা কাউকে আমরা দেখলাম না। হ্যাঁ, শীতকালে অনেকেই এখানে দুদিনের জন্যে সময় কাটাতে আসে। আমি আরেকটু কাজ করি যে এখন যেহেতু বর্ষা, দেখুন একটু মেঘ মেঘ করছে একটু ওই দিকটা। আমি একটু ওই নদীর সাইডটা একটুখানি যাব, গিয়ে দেখাতে চাচ্ছি যে নদীতে যে জলটা দেখুন একটু ভালোভাবে, এখান থেকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখুন নদী একদম নেই, দেখছেন? একদম নদী নেই। হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকটা সময় এখানে কাটালাম। এবার এই সময় একটু বর্ষার সিজন তো, যার ফলে যখন তখন একটু বৃষ্টি চলে আসছে। আমরা এবার বেরিয়ে যাব, আর আমরা বেশিক্ষণ থাকবো না। আমরা অনেকটা এখানে সময় কাটালাম, আপনাদেরকে দেখালাম। আপনারা যদি সময় পান এখানে যাবেন, আসবেন দুদিনের জন্য ঘুরতে, খুব ভালো লাগবে। পরিবেশটা যথেষ্ট ভালো, এবং বিশেষ করে জায়গাটা বেশ ভালো লাগলো বেশ আমার। এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এই কাজগুলো কিছুটা আমি বুঝতে পারছি কাঠের, আর কিছুটা কংক্রিট, এই দুটো সমন্বয়ে এই কারুকার্যগুলো কিন্তু করা হয়েছে। খুব সুন্দর দেখুন, বেশ দেয়ালের গায়ে কাজগুলো এত সুন্দর লাগছে দূর থেকে। বেশ একটা বেশ মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে এই দেয়ালের যে কারুকার্যের ফলে।